জয় জগন্নাথ। খুব তাড়াহুড়োর মধ্যে ব্লগটা স্টার্ট করেছি। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব আপনাদেরকে জানাচ্ছি। চলুন আমরা বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে সব কথা বলছি। কোথায় যাচ্ছ মামা? সমস্ত লাগেজ প্যাক হয়ে গেছে, আমরা যাত্রা শুরু করছি। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমরা? বাবাজি বাবাজি টাটা। তখন আমি বললাম যে আমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছি, কারণ আমাদের যাব না এটা দুনুমুনো মন নিয়ে অনেক দিন ধরেই চলছিল। বিকেলবেলা করে বেরিয়ে যাই, কোনো একটা জায়গায় আমরা দাঁড়াবো, সেখান থেকে আমরা শুরু করব। তো কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা যাচ্ছি পুরী। কোনো ট্রেন বুকিং করে দুবার বুকিং করে আমরা ক্যান্সেল করেছি। কখনো ওয়েটিং লিস্টে চলে যাচ্ছে, কখনো, কারণ আমরা অনেক দেরি করে আমরা ট্রেনটা পেয়েছি। ওকে, হ্যাঁ, তো পুরীর ট্রেন বেসিক্যালি পাওয়া খুব মুশকিল, খুব তাড়াহুড়োর মধ্যে। তো সেই জন্য আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা যদি পুরীর ট্রেন না পাই তাহলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। কিন্তু এই প্রথমবার আমরা এতটা দূর গাড়ি নিয়ে যাচ্ছি, সেটা একটু এক্সাইটমেন্টও ছিল, একটু ভয়ও ছিল, একটু নার্ভাসও ছিল, সব কিছু মিক্স আপ হয়েছিল। তো সেই জন্য ভাবছিলাম কি করব। তো কাল অবধি দেখলাম কোনো ট্রেন সেরকম পাওয়া যাচ্ছে না। তো আজকে ভাবলাম তাহলে গাড়ি নিয়ে বেরিয়ে যাই। হঠাৎ করে প্ল্যান হলো। আমরা ভেবেছিলাম রাত্রেবেলাতে বেরোবো, পুরো রাতটা একটা গাড়িতেই মোটামুটি আমরা কভার করে দিতাম, কিন্তু আমার মনে হলো বাচ্চা নিয়ে রাত্রেবেলাটা যাওয়াটা অতটা ঠিক হবে না। ওর সাথেও ডিসকাস করলাম। তো সেই জন্য আমরা মোটামুটি এখন বাজছে আমাদের ঘড়িতে 4টে, ওই 5টাই বাজছে, আর 5 মিনিট বাকি আছে, 5টা বাজছে। তো আমরা এখন মোটামুটি আমাদের বাড়ি থেকে একটু দূরে বেরিয়ে গেছি, মানে EM বাইপাস ধরে নিয়েছি। তো সেখান থেকে মোটামুটি আমরা যাচ্ছি জলেশ্বরে গিয়ে আমরা ওখানে একটা হোটেল আছে, সেখানে আমরা ফোন করে অলরেডি বুক করেই নিয়েছি। এই জাস্ট কিছুক্ষণ আগে কথা বলে বুক করে নিয়েছি। তো ব্যাস, এই হচ্ছে আমাদের এখন যাত্রা শুরু। এখন জয় জগন্নাথ করতে করতে আমরা বাবাকে ডাকতে ডাকতে এখন যাচ্ছি। দেখি, চলো বাকিটা রাস্তায় তোমাদের সাথে সব শেয়ার করছি। স্লিপ, চোখ বন্ধ করো, স্লিপ করো। 280 কিলোমিটার 6 ঘন্টা দেখাচ্ছে। আমাদের আসানসোল দেখায় 4 ঘন্টা 15-20 মিনিট। আসানসোল দুর্গাপুর 190-200 কিলোমিটার। ভাবো, মানে রাস্তা ভালো আছে। রাস্তা তো ভালো আছে। দেখতে দেখতে আমরা চলে এলাম বিদ্যাসাগর সেতুর ওপর। এখনও 268 কিলোমিটার জার্নি বাকি। গুগল টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 30 মিনিট, বাট আমরা একটা ব্রেক তো নেবই। 1-2 কন্টিনিউ ড্রাইভ করাটা পসিবল নয় যে কোনো ড্রাইভারের পক্ষেই। সো লেটস সি কতটা কী হয়, আরও আপডেট আগে দিতে থাকবো। এরপরে টোল প্লাজাসগুলো আসবে, তো আমরা ডেসক্রিপশন লিঙ্কে তোমাদের জানিয়ে দেবো যে কোন টোল প্লাজায় কত টাকার টোল চার্জ হয়। ঠিক আছে, কতগুলো টোল পড়ছে? প্রবাবলি মনে হয় 7 থেকে 8টা টোল পড়বে যতটুকু আমি দেখলাম গুগলে। ওই 890 থেকে 900 টাকা মতো, ওই 1000 টাকার মতো পড়তে পারে। 890 তাও 1000 রুপিস রাউন্ড ফিগারে ধরলে মোটামুটি বলা যায়। তো
এসেছি। এই যে মা গঙ্গা মা সাইড দিয়ে আমাদের মা গঙ্গার জয় মা আশীর্বাদ গঙ্গা, নিয়ে মা গঙ্গার আশীর্বাদ, আমাদের জয় যাত্রা শুরু জগন্নাথ করছি। আশীর্বাদ নিয়ে যাত্রা অলরেডি শুরু হয়ে হয়ে গেছে। গেছে, হ্যাঁ শুরু। আমরা এগোচ্ছি হ্যাঁ। আমাদের গন্তব্যস্থানের দিকে। দেখি কত তাড়াতাড়ি তো করবো না, আস্তে আস্তেই যাবো। তাড়াহুড়ো করে লাভ নেই, ধীরে সুস্থে। লং ড্রাইভস, হ্যাঁ সবাইকে একটা জানাই যে লং ড্রাইভে যখন আপনারা যাবেন তার আগে গাড়ির বেসিক একটা চেক আপ করিয়ে নেবেন। কেন অনেক সময় আপনি জানেন না, হয়তো অ্যাভয়েড করা উচিত সেই জিনিসগুলো। বিকজ আপনি যখন কন্টিনিউ 5 ঘন্টা 7 ঘন্টা চালাবেন বা 500 কিলোমিটার আপ ডাউন 1000 কিলোমিটার আপনি যখন চালাবেন, তো গাড়িরও একটা বেসিক সব চেক আপ করানো উচিত। তাতে আপনিও স্যাটিসফাইড থাকবেন, হ্যাঁ আপনিও কনফিডেন্ট থাকবেন আপনার গাড়ির প্রতি। সো এটা আমার সাজেশন, আমি আমার গাড়িটা করিয়েছি, তো তাতে স্মুথ যেন হয় জার্নিটা। সামনে আমাদের আসছে নবান্ন। আমাদের সবাই জানেন নবান্ন জায়গাটা কিসের জন্য। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ওয়েস্ট বেঙ্গল, এখানেই বসেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি ওখানেই বসেন। আর তার সাথে সাথে আরও গভর্নমেন্ট অফিসিয়ালসরা যারা এই স্টেটটাকে পরিচালনা করেন, তাদের বলতে পারেন যে তাদের কর্মস্থান হচ্ছে এই নবান্ন অফিস। সাঁতরাগাছি ক্রস করে এগিয়ে যাচ্ছি। একটু পরেই আমরা হাইওয়ে টাচ করব। তো সাঁতরাগাছিতে হালকা ফুলকা জ্যাম পেয়েছি, হ্যাঁ সেটা ঠিক। যা অ্যাজ ইউজুয়াল হয় যে একটু সাঁতরাগাছি যদি একটা ব্রিজটা একটু যদি ব্রড করা যায় তাহলে জ্যামটা হয়তো হয় না, বাট সেটা তো আর এখন পসিবল নয়। সকাল থেকে যা ওয়েদার ছিল, সেখান থেকে তো বোঝা যাচ্ছিল হয়তো আমরা কালকে বেরোতে হতো। যদি সেরকম ওয়েদার থাকতো হয়তো ট্রিপটা ক্যান্সেল হতো, বাট না, জগন্নাথ বাবা এবার ডাক দিয়েছেন, তো আমরা তার ডাক শুনেই এগোচ্ছি। ঠিক আছে, এবার কত তাড়াতাড়ি বাবার পায়ে গিয়ে প্রণামটা জানাই সেটাই দেখা যাক। লেটস সি বন্ধুরা, তোমরা সবাই সাথে থেকো অ্যান্ড লেটস এনজয় দ্যাট রাইড। এই যে এইখান থেকে আমরা লেফটে খড়গপুরের দিকে নিয়ে নিচ্ছি, ডান দিকে যে এই যে আপটা সেইটা আমরা দিল্লি রোড, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ যাওয়ার রাস্তা এটা। এই যে কোলাঘাট NH6, বাঁ দিকে NH6 এর দিকে নিয়ে নেবো। এটা হচ্ছে ফার্স্ট কাট আমাদের। এরপরে আশা করি একটু গাড়ির স্পিড একটু টেনে চালাতে পারবো। এখন তো খুব একটা স্পিডে চালাতে পারিনি, এই অ্যাভারেজ স্পিড 23 কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছিল, বাট এরপর এটা বাড়বে, গাড়ির অ্যাভারেজ মাইলেজও বাড়বে অবভিয়াসলি। কি ভাবছো তুমি? ঘুম হলো? মামু খিদে পেয়েছে মামা? কি খাবে এখন? কি খাবে বলো? বিস্কিট খাবে? টুইং 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 টিং টিং টিং। হ্যাঁ, তো ক্লোজ টু তাহলে 2 ঘন্টায় কোলাঘাট ঢুকলাম। ঠিক আছে, ক্লোজ টু 2 ঘন্টা। এখন অবধি রাস্তা ঠিকঠাকই আছে, মাঝখানে অনেক কটা সিগন্যাল ছিল, ঠিক আছে, তো সেটা ক্রস করে, বাট ঠিক আছে রাস্তা ঠিক আছে, ভালো রাস্তা, খুব সুন্দর রাস্তা। লেটস সি আগের আপডেট। এবারে একটা যে কোনো জায়গায় দাঁড়িয়ে কোলাঘাটে হয়তো আমরা একটা একটা টি ব্রেক নেব, ঠিক আছে, তারপর আবার তোমাদের সাথে কানেক্ট করছি। লেটস গো। তুমি কি খাবে বলো মামা? কি খাবে তুমি? কি খাবে?
আমি দেখি একটু র চা খাবো, বিস্কিট, সিম্পল। একটা খিদে নেই, ঠিক আছে। ওরে বাবা রে, তোমার বিস্কিট আছে যে? এই যে আমাদের লিকার চা। একটা প্রবলেম যেটা হচ্ছে, মোটামুটি এখনো খড়গপুর কাছাকাছি পৌঁছায়নি, একটু দূর আছে, খড়গপুর থেকে অনেকটাই দূর আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে টিপ করে বৃষ্টিটা শুরু হয়েছে এখন। এরকম যদি টিপটিপ বৃষ্টিটা পড়ে ঠিক আছে, আর যদি কি বলো, আর একটু যদি জোরে পড়ে তখন একটু দাঁড়াতে হতে পারে। বৃষ্টিতে একটাই প্রবলেম কি হ্যাঁ। অপোজিট ডিরেকশনে যে গাড়িগুলো আসে সেটার লাইট যখন এই মিররে পড়ে, উইন্ডশিল্ডে পড়ে, তখন একটু রিফ্লেক্ট করে যায় লাইটটা পুরোটাই, অসুবিধা হবে। তখন ড্রাইভ করতে অসুবিধা হয়। সেটাই, এরকম হালকা বৃষ্টিটা হলে ঠিক আছে, ঠিক আছে, এটা বাট এর মোটামুটি থেকে বেশি হ্যাঁ। হলে তখন একটা জায়গায় স্টপ করে একটু হল্ট নিয়ে তখন আবার এগোতে হবে, সেটাই। বাট রাস্তা সত্যি খুব সুন্দর, সত্যি খুব ভালো রাস্তা। এখন অবধি পুরোটাই স্মুথ, কোনো রকম প্রবলেম কিছু এখন অবধি একদমই, ফেস একদমই। করতে হয়নি। কোলাঘাট থেকে বেরিয়ে এই আমরা এখন দেবরাত্রলে পৌঁছালাম। আর মোটামুটি এখনো 3 ঘন্টা 23 মিনিট। ফার্স্ট গন্তব্যস্থানে আমাদের। হ্যাঁ, এখন একটু বিশ্রাম করে রেস্ট নিয়ে তারপর আমরা কাল সকালে পুরীর জন্য বেরোবো। টিপ টিপ করে এখনো বৃষ্টি পড়ে আছে। বাট ঠিক আছে, এই টিপ টিপ বৃষ্টিতে মোটামুটি ঠিক আছে, মানে যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এর থেকে বেশি হলে তখন অসুবিধা হয়। চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যাঁ, ভুবনেশ্বর দেখাচ্ছে 318 কিলোমিটার। আমরা মাঝখানে একটু রাস্তাটা ভুল ঢুকে গেছিলাম, ওই জন্য আরও 2-3-4 কিলোমিটার মোটামুটি একটু ঘুরতে হলো। হয় সব বড় বড় জার্নিতে ছোট ছোট জিনিস হতেই থাকে। মোটামুটি খড়গপুর ক্রস করে গেছে আমরা। আমরা ঢুকছি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর বিদ্যাসাগর সেতু টোল ক্রস করার পর এটা 3 নম্বর টোল। মোটামুটি ঘড়িতে এখন 8:30, 138 কিলোমিটার জার্নি এখনো বাকি। বৃষ্টি ভালো হয়ে গেছে এখানে যেমন হচ্ছে। খুলজা সিমসিম। খুলজা সিমসিম। এবার যতক্ষণে পৌঁছাবো ততক্ষণে হয়তো হোটেলে কোনো নাও খাবার পেতে পারি, তো সেই জন্য আমরা এই হোটেলেই এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি। মোটামুটি এখানে তো বললো ভাত, রুটি, পরোটা সবই পাওয়া যাবে। দেখুন কি সুন্দর, এটা সকাল হলে খুব সুন্দর লাগতো, কিন্তু এখন তো অনেকটা রাত হয়ে গেছে, এখন অতটাও ভালো করে বোঝা যাবে না। কই বাটারফ্লাই, কই বাটারফ্লাই, জিজু। তুমি কি খাবে? রুটি, রুটি খাবে? রুটি। উড়িষ্যা ঢুকে গেলে মোটামুটি রাত্রেবেলায় যারা ট্রাভেল করবে তারা মোটামুটি হোটেল পাবে, মানে জলেশ্বর যেখানে, সেখান থেকে
কাছাকাছি ছোট বড় মোটামুটি স্টে করারও হোটেল আছে, খাবার খাওয়ারও মোটামুটি হোটেল 2-3টে আছে ভালো। আর যারা লেডিস নিয়ে ট্রাভেল করবে তাদের অসুবিধা সেরকম কিছু নেই, কারণ ওয়াশরুম ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তো আমার মনে হলো না যে খুব একটা প্রবলেম হবে। মোটামুটি রাত্রের খাবার মেনু হচ্ছে এটা, মিক্স ভেজ, আর তার সাথে একদম প্লেন হাতরুটি, আর কোয়ান্টিটিও খুব অনেকটাই আছে, কারণ আমাদের প্লেটে এতটা দেওয়ার পরও এটা, তার সাথে অনিয়ন স্যালাড ব্যাস। আর আমি তার সাথে 2টো অমলেট অর্ডার করেছি, সেগুলো আসছে। খাবার কেমন? সত্যি খুব সুন্দর। প্রাইসটা জানি না, প্রাইসটা দেখলাম যে নর্মালি আছে, ঠিকঠাকই আছে। তো খেয়ে দেখি কেমন। তো বেশ বড় বড়, কি বলো? একদম বেশি রিচও করেনি আর খুব লাইটও করেনি, খুব সুন্দর খেতে, খুব সুন্দর টেস্ট। আর অমলেটটাও সাইজগুলো অনেক বড় বড়, অনেক বড় বড় সাইজ পেয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে একদম যে জলেশ্বর যে টোল, একদম টোলটা দেখুন দেখা যাচ্ছে, টোলের ঠিক এখানে এই হোটেল শিবানী। আপনারা কিন্তু আসতেই পারেন, মানে আমি ডেফিনেটলি এটাকে রেকমেন্ড করব। এটা একটা টোল, ওই যেটা আমাদের যেখানে আমরা ডিনার করছিলাম সেখান থেকে বললাম একদম সামনেই টোলটা। এটা হচ্ছে জলেশ্বরের টোল। দেখুন এখানে ছোট ছোট অনেক অনেক হোটেল আছে। এখান থেকে আর মোটামুটি 86 কিলোমিটার আর লাগবে আমাদের হোটেল পৌঁছাতে। একটা ইনফরমেশন শেয়ার করার জন্য সবার সাথে তোমাদের, জলেশ্বরের টোল ক্রস করার পর জাস্ট 5 থেকে 10 কিলোমিটার হবে, ক্রস করার পর কিন্তু রাস্তাটা ওয়ান ওয়ে হচ্ছে। ওয়ান ওয়ে হওয়ার পর কিছু স্পিড ব্রেকার্স বা বাম্পার্স আছে, ঠিক আছে, আছে মোটামুটি 10খানা মোটামুটি বাম্পার আছে, আর 10খানা। তো ওই জায়গাটা একটু সাবধানে আসতে হবে, কারণ কি এই যারা স্পেশালি যারা রাত্রেবেলায় ড্রাইভ করে আসবে তাদের জন্য ইম্পসিবল ওই বাম্পারগুলোকে লোকেট করা। তো হাই বিম করে চালাবে গাড়ি ওই জলেশ্বর টোল প্লাজাটা ক্রস করার পর, তাতে যেন অ্যাটলিস্ট 50 মিটার্স অন ডিস্টেন্সে তুমি বুঝতে পারো যে সামনে বাম্পার কিন্তু ভালোই বড় বাম্পার, এমন নয় যে খুব হালকা স্লিপি বাম্পার, অনেকটাই বেশি ভালো মানে বড় বাম্পার আছে। আর ইয়েটাও বাম্পারের মানে এলিভেশনটাও অনেকটা বেশি হাই। তো সেই হিসাবে গাড়ি যদি স্পিড থাকে 60-50 কিলোমিটার, কিন্তু গাড়ি ভালো ঝাটকা খাবে। সেই জায়গাটা একটু সাবধানে আসতে হবে। কশনারি মেসেজ সবার জন্য, যেটা হচ্ছে যে এই জায়গাটার নাম হচ্ছে মঙ্গলাপুর, যা দেখলাম ম্যাপে। তো এখানে দেখতেই পাচ্ছ যতটুকু দেখা যাচ্ছে যে রাস্তার কাজ চলছে, তো সেই জন্যই রাস্তায় মোটামুটি বাম্পার আছে, ভালোই বাম্পার আছে, ভালো বাম্পার আছে। আর একটু এই জায়গাটা একটু সাবধানে চালাতে হবে, এই পার্টটাও, ঠিক আছে। তো গাড়ি মোটামুটি আমার এখন ওই 56 থেকে 60 স্পিডে আছে, ঠিক আছে। দেখে দেখে একটু আস্তে আস্তে চালানো হচ্ছে। এই ছোট্ট আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। ওই জায়গার দিকে হোটেল, মডার্ন হোটেল এন্ড রেস্টুরেন্ট। সকাল থেকে তো আমাকে মেয়ে পাগল করে দেবে এগুলোতে চাপার জন্য, এখন থেকেই চাপ। এত রাত হয়ে গেল, চোখে ঘুম নেই। হ্যাঁ, বাহ খুব সুন্দর হোটেলটা। আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি, জাস্ট 11:30 বাজছে। হাইওয়ের ওপরেই একদম সুন্দর হোটেল, মডার্ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এটা রুম,
এই যে ঢুকে এরকম একটা সুন্দর বেড, মোটামুটি 3 জনা তো আরামসে এটাতে হয়ে যাবে। আর এরকম একটা টিভি আছে, আর এটা একটা র্যাক। এগুলো কি খুলে দিচ্ছি, এই যে এই যে মেয়ের চোখে ঘুম নেই। এটা ওয়াশরুম, ওয়াশরুমে গিজার তো আছেই, সাথে একটা হেয়ার ড্রায়ার দিয়েছে। এরকম ঠিক আছে, সুন্দর। আর সাথে এরকম একটা ব্যালকনি। এখন তো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে দেখাবো। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর হাওয়া। এই যেখান থেকে রুমের ভিউটা ঠিক এরকম আসছে, সুন্দর। মানে রাত্রেবেলাতে স্টে করা কি, মানে এমনিও থাকা যাবে, কি বলো? কালকে সকালবেলার এর ভিউটা ভালো সুন্দর, হ্যাঁ। পুরো পাশে মাঠ আছে, মাঠটা এখন অন্ধকারে বোঝা যাচ্ছে না, বাট কালকে সকালে খুব ভালো বোঝা হ্যাঁ যাচ্ছে। সেটা সকালে ভিউটা খুব সুন্দর। এমনি ভালো। 1680 টাকা টোটাল, ঠিক আছে একটা। হ্যাঁ, দিনের জন্য 1680 টাকা নিয়েছে। এবারে ব্রেকফাস্ট সেটা আলাদা ব্রেকফাস্ট কিছু থাকবে, কালকে সেটা সকালেই বোঝা যাবে। এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নিয়ে নেবো আমরা, কারণ অনেকটাই জার্নি হয়েছে, মোটামুটি 6 ঘন্টার কাছাকাছি জার্নি হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নিয়ে এনার্জি শেষ হয়নি এখন অবধি। না, এই যে এখনো মোটামুটি শেষ হয়নি, ও এখন একবার দুবার হয়তো একটা ছোট ছোট ন্যাপ নিয়েছে, হ্যাঁ। বাদ বাকি এই যে তাই না, এখনো কাকু? মোটামুটি চলছে। তুমি এখনো পুরি টেনে দেবে তাই না? আচ্ছা ঠিক আছে, পুরি টেনে বলো দেবো। জয় জগন্নাথ। চলো। হ্যাঁ মাম্মা, মাম্মা। আচ্ছা পানিকে স্লিপ করিয়ে দাও, পানিকে। বানিকে স্লিপ করিয়ে দাও, বলো বানি। ওটা পানি, বানি না পানি। নানি নানি একটা হামি দাও। ইউ লাইক ইট? ঠিক আছে। আচ্ছা চলো, স্লিপ স্লিপ। গুড মর্নিং। আজকে এখন বাজছে মোটামুটি 9:20। আমরা সবাই স্নান করে একদম রেডি হয়ে পুরো বেরোবার জন্য একদম পুরো রেডি হয়ে গেছি। আর কালকে আমি সকাল সকাল এই হোটেল থেকে আমি যেন ভিউটা দেখাতে পারিনি, পুরো এখান থেকে পুরোটাই মাঠ, আর ওই দিকে একটা রেলের ট্র্যাক আছে, আর এটা মনে হয় হোটেলের ব্যাঙ্কোয়েটের কোনো স্পেস হবে এই দিকটা, পুরোটাই এরকম। খুব সুন্দর সকাল, খুব সুন্দর ওয়েদার, খুব রোদও না, একদম তো রোদ নেই, কিন্তু খুব ক্লাউডি ওয়েদার আছে, কিন্তু বৃষ্টিটার সম্ভাবনা এখনো মনে হচ্ছে না। এই যে আমা আমা বলো গুড হাই, গুড মর্নিং বলে দাও। হাই। ওর মুড নেই বলার। ঠিক আছে চলুন আমরা নিচে যাই, নিচ থেকে আপনাদেরকে একটু হোটেলটার ভিউ দেখিয়ে দিই। কি আছে? আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে। কই সাইল? ওই তো। রাস্তাতে একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। হোটেলে ব্রেকফাস্ট করিনি, কারণ ওখানে ভেজের কোনো অপশন ছিল না। এখানে ব্রেকফাস্টে একটা চিলি স্ন্যাক্স বলে একটা দোকান আছে, সেখানে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট মোটামুটি চলে এসেছে, এই যে আমার বড় আর প্লেন ধোসা, আর মেয়ে প্লেন ধোসাই খাবে। দেখি টেস্ট করে দেখি কিরকম। আচ্ছা, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। চিলি স্পাইসে আমরা এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আমরা তো চা আমরা খুব বেশি খাই না, তো চাটা খাইনি, খালি আমরা বড়া নিয়েছিলাম আর ধোসা নিয়েছিলাম। তো ভালো, যথেষ্ট ভালো, খারাপ না। তো এখন আমরা Reasonable price. পুরো
প্রাইসটাও পুরো রিজনেবল ছিল। আর এখন আমরা শুরু করছি আমাদের যাত্রা, কারণ এখন আর মোটামুটি এখান থেকে দেখাচ্ছে গুগলে 4 ঘন্টা বাকি। তো আর একটা হয়তো ছোট্ট একটা ব্রেক কোথাও গিয়ে 2 ঘন্টা পর গিয়ে দাঁড়াবো, বাদ বাকি আর মোটামুটি দাঁড়ানোর কোনো চান্সই নেই, পুরো সোজা এখন টানবো। আমরা ভদ্রক পেরোলাম কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করার পর। ভদ্রক সিটি পেরোনোর পর এটা একটা টোল, ঠিক আছে, টোলটার নামটা দেখতে হবে। এখন অবধি রাস্তা খুব ভালো, খুব ভালো। সকালবেলাতে তো আরো ভালো করে বোঝা যাচ্ছে, রাস্তাটা সত্যি খুব ভালো, খুব স্মুথ জার্নি। ওয়েদারও খুব সুন্দর, সাথ দিয়েছে হ্যাঁ, জগন্নাথ বাবা আমাদের দিকে, বেশি আমাদের জন্য ওয়েদারটা হয়তো ভালো করেছে বলতে পারো, ঠিক আছে। বাট হ্যাঁ, কলকাতাতে যা বৃষ্টি হচ্ছে বা গতকাল যা বৃষ্টি হয়েছিল সেটা থেকে তো মানে সত্যি বলতে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি। আমরা ভেবেছিলাম যে হয়তো সারা রাস্তাটাই বৃষ্টি পাবো, বাট ইনফ্যাক্ট রাত্রেবেলায় বৃষ্টি পেয়েছি। পাইনি বললে সেটা হবে, ভুল বলা হবে, বাট পেয়েছি। বাট হ্যাঁ, তারপরে রাস্তাও ভালো পেয়েছি, আর বাবার আশীর্বাদে রাস্তায় কোনো সেরকম এখন অবধি কোনো সেরকম অসুবিধা হয়নি। আমাদের আর পুরী পৌঁছাতে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেলাম, চাটা খুবই বাজে ছিল, কিছু করার নেই, ঠিক আছে। কিন্তু রাস্তাতে সেরকম ভালো কোনো বুঝতেও পারছি না কোথায় ভালো চা পাওয়া যায়। তো মোটামুটি চা পেলাম, ওই কোনো রকম হাফ খেলাম, হাফ ফেলে দিতে হলো। ঠিক আছে, আমরা এবারে বেরোবো, কারণ অনেকক্ষণই গাড়ি চালাচ্ছি। মোটামুটি যদি তাড়াতাড়ি বেরিয়ে যাই, আশা করছি 1:45-র আগে ঢুকে যাব। কিন্তু আমরা একটু ভাবছি লাঞ্চ করেই ঢুকবো, কারণ হোটেল তো নিয়ে নিচ্ছি, যেখানে হোমস্টে নিয়েছি সেখানে লাঞ্চের জন্য বলেছিল, আমরা মানা করে দিয়েছি। তো আমরা ভাবছি পুরী ঢোকার জাস্ট আগেই আমরা লাঞ্চটা করে নিয়ে তারপরে আমরা পুরী ঢুকে যাব। এটা আমাদের প্রবাবলি এটাই লাস্ট টোল পড়ছে। হ্যাঁ, চলে এসেছি পুরী, ঢুকে গেছি।
গাড়ি রিজার্ভে দিয়ে দিয়েছে, মানে ফুল ট্যাঙ্কি করার পরও একটু রিজার্ভ আছে। মামা একটু কথা বলি। তো মোটামুটি 5,000 টাকার তেল যাওয়ার, 5,000ও লাগবে না, মানে 3,000 থেকে আর একটু বেশি, যার যেরকম মাইলেজ দেয়। আমাদের যেরকম 21 মাইলেজ দিয়ে দিয়েছে গাড়ি। তো লেটস সি এখন পৌঁছায়। এনজয় মাম্মা, এনজয় করেছো তুমি? ভালো লেগেছে? দেখো একবার, এটা হচ্ছে বেঙ্গলি উড়িয়া মিক্স একটা থালি, কত কিছু দিয়েছে। রাইস, এটা আলু ভুজিয়া দিয়েছে, পটলের তরকারি, করলা আলু দিয়ে একটা চিপস টাইপের ভেজে দিয়েছে, এটা কিছু একটা ভর্তা আছে, আর এটা শুক্তো, ডাল, ভেন্ডির তরকারি আর স্যালাড। এটা সুব্রত, আমার আসছে, আমি অ্যাকচুয়ালি নো অনিয়ন নো গার্লিক খাবো, সেই জন্য আমারটা একটু সময় লাগবে আসতে। আমার লাঞ্চ প্লেন রাইস, আলু জিরা, ডাল আর লেমন। ওকে, বিশ্বাস করুন এত সুন্দর খাবার আর তেমন সুন্দর ব্যবহার, খুব মানে অল টোটাল খুব ভালো, খুব রিজনেবল প্রাইস। মানে আমি তো পুরো ভেজ নিয়েছি, কারণ আমার প্ল্যান আছে আজকে সন্ধ্যাবেলায় পুজো দেওয়ার, তো সেই জন্য আমি ভেজ নিয়েছি, ও ভেজ নিয়েছে, কিন্তু প্রতিটা খাবার ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি। তো এই হোটেল, রেস্টুরেন্টের নাম হচ্ছে রাস্তা রাস্তা। এই রেস্টুরেন্টটা পুরী ঢোকার আগেই আপনি পেয়ে যাবেন। তো খুব সুন্দর খাবার, একবার ট্রাই করতে পারেন। দেখতে দেখতে দেখুন আমরা পুরী পৌঁছেও গেলাম। পুরো রাস্তাটায় যে এত সুন্দর ছিল, আমরা কোনো জার্নিটা ফিলই করতে পারলাম না। মেয়েটার এতটা জোরে ঘুম পেয়ে গেছিলো, আর আমাদের সমুদ্র দেখা হলো না। এখন ভেবেছি মেয়েটাকে এখন ঘুম পাড়িয়ে তারপরে আমরা বিকেলে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা সমুদ্রেও যাব 5-10 মিনিটের জন্য, তারপর আমরা বাবার মন্দিরেও যাব, গিয়ে ওখানে বাবার দর্শন করে তারপরে আমরা বাড়ি ফিরবো। চলুন, পৌঁছেও গেছি হোমস্টেতে। এটা একজনের বাড়ি, সেখানে আমরা এয়ারবিএনবি থেকে হোমস্টেটা বুক করেছি। আচ্ছা, এই পরের ব্লগটা দেখতে কিন্তু ভুলবেন না, আমি হোম ট্যুরটাও শেয়ার করব, আরও অনেক কিছু শেয়ার করার আছে। চলুন, টাটা।